আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। অনেক বড় পরিবর্তন হয়েছে আবহাওয়াতে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং মৌসুমী অক্ষরেখা উত্তর ভাগে উঠে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং এরই ফলে আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলি থেকে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত আরও ছড়াবে এবং শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা জোরদার থাকবে। তারপর একটুখানি রবি সময় কমে গেলেও ২৬ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখা যেতে পারে। আপনার এলাকা আজ কি মেঘলা রয়েছে নাকি পরিষ্কার রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তার পাশাপাশি যদি ইতিমধ্যে কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন অবশ্যই জানাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদের আপডেট দেখাচ্ছি, উড়িষ্যার উত্তর ভাগ, ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান নদিয়ার দিকে মেঘাচ্ছন্ন হতে হতে সেটা বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু যাচ্ছে। পাশাপাশি মালদা এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ড এছাড়াও বিহারের দক্ষিণ ভাগের দিকে, দিনাজপুরের দিকে সেখানে মেঘলা আকাশ হচ্ছে এবং রাজশাহী বিভাগে কিছু মেঘলা আকাশ এবং খুলনা, বরিশালের দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন অংশে। আর পরবর্তী ক্ষেত্রে হয়তো চট্টগ্রাম বা ত্রিপুরা, মিজোরামের দিকেও যাবে। পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি কি পরিবর্তন করেছে, সেগুলো জানিয়ে দেওয়ার পরেই আমরা এখান থেকে শুরু করব। অবশ্যই লাইক করে দেখুন, নতুনরা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে মানুষজনকে সতর্ক করুন, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু আসবে। মৎস্যজীবীদের সতর্কতা থাকছে। বঙ্গোপসাগরের উত্তর ভাগে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলের দিকে এখানে সমুদ্র উত্তাল হতে শুরু করে দিয়েছে এবং ঝোড়ো হাওয়া বাড়তে শুরু করছে। আমরা এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর ২১ আগস্ট তাদের আপডেটে কি পরিবর্তন করেছে। বড় পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এই কাছাকাছি এলাকাতে, সংলগ্ন মালদা বা দিনাজপুরের দিকে অল্প স্বল্প হতে পারে। এছাড়াও বাংলাদেশের রংপুর বা ময়মনসিংহ, সিলেটের দিকেও কিছু থাকবে। আসামের পশ্চিম দিকেও কিছু থাকবে। মেঘালয়ের পশ্চিম দিকে থাকবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এখানেও কিছু কিছু অংশে যাবে অল্প স্বল্প করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এরপরে ২২, ২৩, ২৪, ২৫ এখানে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে পাহাড়ি অঞ্চলে ২-১ জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে এই সময়কালে অনেকটা বেশি সতর্কতা থাকবে। আবহাওয়া দপ্তর দেখুন পরিবর্তন কিন্তু করে দিয়েছে। যেটা আমাদের বলছিলাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেটা আজকে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অরেঞ্জ অ্যালার্ট দিয়ে স্ট্রং সারফেস উইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু মূলত যেটা হবে মেঘলা আকাশ থাকবে এবং তার মধ্যে বৃষ্টিপাত হবে। তাই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গের দেখা যাবে। হয়তো দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিক হয়ে কিছুটা কলকাতা, হাওড়ার দিকগুলোতে হয়ে ভারী বৃষ্টিপাত ভেতর দিকে প্রবেশ করবে। নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এগুলোতেও যাবে। ঝাড়গ্রামের দিকেও পরবর্তী ক্ষেত্রে যাবে এবং শেষের দিকে যেটা হবে যে ২৬ তারিখ পর্যন্ত দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এবং ২৩ তারিখ মানে বৃহস্পতি, শুক্র, শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা সবথেকে বেশি থাকবে। রবি সময় একটু কমে যাবে কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে, সেটা হয়তো বীরভূম, মুর্শিদাবাদ বা এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, একটু পূর্ব বর্ধমান, বাঁকুড়ার উত্তর পশ্চিম দিকগুলোতে, এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত ধীরে শেষের দিকে যাবে, কিন্তু প্রথম দিকে উপকূলবর্তী জেলার দিক দিয়ে কিন্তু ছড়াবে। এবার আমরা একটু দেখে নেব যে ওয়েদার সিস্টেম লেটেস্ট কি বেরিয়েছে। ২১ তারিখ সকালবেলার খবর। তো ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা পরিবর্তন করেছে, যেটা বঙ্গোপসাগরের দেখুন উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছিল সেটা কিন্তু সরে এসেছে উত্তর ভাগে, যেটা আমরা বলছিলাম যে উত্তর ভাগে উঠবে। তো ইতিমধ্যে নালিয়া, দিশা, কোটা, গুনা, সাতনা, ডালটনগঞ্জ হয়ে এবারে কিন্তু দেখুন বাঁকুড়াতে প্রবেশ করেছে। বাঁকুড়া হয়ে এটা দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত কিন্তু রয়েছে এবং সেইটা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বলছে যে এটার ইস্টার্নে অর্থাৎ পূর্ব দিকটা কিন্তু শিফটিং হচ্ছে উত্তর দিক বরাবর, অর্থাৎ উপর দিকে উঠছে, অর্থাৎ আরও কিন্তু উপর দিকে উঠবে। তার মানে আমাদের মোটামুটি কলকাতার আশেপাশে চলে আসবে। এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু বলে দিলাম এবং এরই ফলে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা বাড়বে এবং ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে, যার জন্য আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এর পাশাপাশি আর এখানে উত্তর পূর্ব আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এগুলো কিন্তু সিস্টেম রয়েছে, যার জন্যই সতর্কতা জারি করা রয়েছে, সেটা দেখাচ্ছি না। চলুন আমরা এবার উইন্ডে দেখে বাকি বিষয়গুলিকে দেখিয়ে দিচ্ছি।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে এবং ওভারকাস্ট হয়ে যাচ্ছে। উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে বিহার এবং বাংলাদেশের দিকে ছড়াচ্ছে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ, উত্তর ভাগ কিন্তু পুরো ঘন মেঘে ঢাকা এবং বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। অস্বস্তিকর গরমটা থাকবে, যখন বৃষ্টিপাত হবে না তখন অস্বস্তিকর গরম থাকবে, তারই মধ্যে বৃষ্টিপাত আসবে। প্রথমে আমরা দেখে নিই ঝোড়ো হাওয়া দাপট কীরকম হতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া কিন্তু আস্তে আস্তে ভিতর দিকে বইবে, তাই সমুদ্র কিন্তু উত্তাল হতে শুরু করে দেবে। যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, তাই মৎস্যজীবীদের সতর্কতাতেও পরিবর্তন হতে পারে। 23-24 বলেছিল, প্রথমে 22-23। আমাদের যেটা মনে হচ্ছে যে এখন থেকেই সমুদ্র উত্তাল হতে শুরু করে দেবে এবং সমুদ্রে ঝোড়ো হাওয়া থাকবে। 40-45-এর আশেপাশে হয়তো কাছাকাছি চলে যাবে। 63 ঝাপটা পাওয়া যাচ্ছে। বায়ুর গতিবেগ যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে মোটামুটি বায়ুর গতিবেগ এই জায়গাগুলোতে 47, মানে মোটামুটি ধরে রাখুন যে সুস্পষ্ট নিম্নচাপের গতিবেগ থাকবে এবং উপকূলবর্তী তীরবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে একটু দমকা ঝোড়ো হাওয়া। 22 তারিখে কিন্তু ঝোড়ো হাওয়া বাড়বে। এই জায়গাটাতে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে যাবে এবং এখানে ঝড় বইবেই, তাই সমুদ্রের সতর্কতা 22 তারিখ থেকেই থাকছে। 23 তারিখেও কিন্তু একই কন্ডিশন থাকবে উপকূলবর্তী এলাকাতে এবং 23-এর পর 24 তারিখ পর্যন্ত হয়তো 24 থেকে একটু কমে যাবে বলছে, এটা কিন্তু মনে হচ্ছে যেন 24 তারিখ অন্তত দুপুর পর্যন্ত যাওয়া যাবে, তার মানে প্রথম হাফে কোনো কাজ হবে না। সুতরাং 25 তারিখ থেকেই বঙ্গোপসাগর ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পরে আবার কিছু পরিবর্তন হবে কিনা সেগুলো আমরা জানবো। আবার হাওয়া টাওয়া দেখাচ্ছে এখানে ঘূর্ণি টাইপের, যাই হোক সেগুলো পরে হবে। আপাতত সরকারি যে আপডেট দেবে সেটা আমার পরবর্তী আপডেটে জানিয়ে দেবো পরিবর্তন কিছু হচ্ছে কিনা। পরিবর্তন নিশ্চয়ই হবে। তো আপাতত এবারে বৃষ্টিপাত যেটা দেখাবো সেটা দেখুন। ইতিমধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা দিয়েছে, তো সকালের দিক থেকে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে, রাতের দিক থেকেও কিছু হয়েছে, ভোরের দিকেও হয়েছে, সকালের দিকেও হয়েছে, তারপর অনেক জায়গাতে ফাঁকা ছিল, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি হালকা হালকা বৃষ্টিপাত। কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে যেহেতু মেঘলা আকাশ রয়েছে, তাই খুলনা, বরিশাল এই দিকগুলোতে সামান্য কিছু, চট্টগ্রামের দিকে, তবে আমাদের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা রয়েছে। এবার ধীরে ধীরে যত সময় গড়াবে ভেতর দিকে প্রবেশ করবে, তাই এই অংশগুলির সঙ্গে এগুলোতেও থাকবে। তবে একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, তাই এইগুলোতে প্রথম দিকে বেশি বৃষ্টিপাত হবে, পরের দিকগুলোতে ছড়াবে আস্তে আস্তে। তাই এই ছবিগুলোর সঙ্গে বাস্তবের ফারাক হবে, মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন যে পরের দিকে যেমন বলতে চাইছি যে এই দিকগুলো তো আসবে, তাই পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ওদিকেও যাবে, এদিকে সম্ভাবনা রয়েছে। তো সব জায়গাতে একই রকম বৃষ্টিপাত কিন্তু হবে না। আমার এখানে ভারী হতে পারে বৃষ্টিপাত মানেই যে একদম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হবে এমন কিন্তু নয়। কোথাও কম আগে পরে করা হবে, হয়তো কোথাও হয়তো সারাদিন সেরকম কিছু হলো না, সন্ধ্যের দিক থেকে আবার ঢাললো, এরকম হতে, বা ভোরের দিক থেকে ঢাললো, এগুলো থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গে 2-1 জায়গায় ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আসাম, মেঘালয় সহ ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা এবং 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরায় কিন্তু খুব বিরাট বৃষ্টিপাত নেই, কোথাও কম কোথাও বেশি। দক্ষিণ আসাম, মিজোরামের দিকে থাকবে, তাই একটু অদল বদল থাকবে। এই ছবিগুলোর সঙ্গে বাস্তবে কিন্তু পুরোপুরি মেলাবেন না, উপকূলবর্তী জেলাগুলি ছাড়া। আর রাত থেকে সকালে শুক্রবার আরও বেড়ে যাবে, যেহেতু ঝোড়ো হাওয়া দাপট বাড়বে, এখানে ঘূর্ণাবর্তটা শক্তি বৃদ্ধি করবে। তাই উত্তর উড়িষ্যা, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের উপকূলবর্তী জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিমের দিকে সহ ভেতর দিকেও কিন্তু দুপুরের আশপাশ থেকে বা সকালের দিক থেকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার থামবে, আবার মেঘ আসবে, মেঘ হবে, এরকম করে কিন্তু থাকবে। দেখুন 22 তারিখেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাতগুলো পাবে। আর উত্তরবঙ্গেও একই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। যখন বৃষ্টিপাত হবে না তখন গুমট গরমটা বজায় থাকবে, ভ্যাপসা গরমটা থাকবে। এবং দেখুন 22 থেকে 23 তারিখ এখানেও কিন্তু ভালো করে দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে। তাই রাত থেকে সকালেও বৃষ্টিপাত আমরা পাবো। রাঁচি, রাউরকেল্লা, জামশেদপুর, খড়গপুর, দীঘা, মন্দারমণি, কাঁথি সহ হলদিয়া, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, বকখালি, হলদিবাড়ি, সুন্দরবন এই এলাকাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি বৃষ্টিপাত ওখানেই কিন্তু থাকবে। তো এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে। তো শনিবার এবং পর্যন্ত মেন বৃষ্টিটা থাকবে। তারপর যেটা হবে দেখুন ঘূর্ণিটা আস্তে আস্তে যাবে, তাই এই সময় বৃষ্টিপাত ছড়িয়ে যাবে শনিবারে, কোথাও হালকা কোথাও মাঝারি, তবে 2-1 জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া উপকূলবর্তী এলাকাতে হয়ে যাবে। 24 এবং 25-এ বৃষ্টিগুলো আগের থেকে কমে যাবে, কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু বেশিরভাগ অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতই সবথেকে বেশি থাকবে। এটা হচ্ছে রবিবার
এবং সোমবারের মধ্যে। ভালো করে দেখুন ছবিগুলো, কিন্তু এই যে বুঝতে পারছেন যে অনেকটা এলাকা জুড়ে কম বেশি করে আগে পরে করে হবে। রাত থেকে সকালে, আবার বেলার পর থেকে বন্ধ থাকবে, আবার দুপুরবেলার দিক থেকে কিছু হবে। এই সময়টা কিন্তু 24-25 যেটা হবে পশ্চিমের দিকে জেলাগুলি বেশি পাবে, তাই পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে বেশি থাকবে, বাকি অংশে থাকবে কিন্তু একটু কম কম হবে। আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, তাই ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যায় বৃষ্টিপাতটা পাবে। তখন বাংলাদেশ বা ত্রিপুরার দিকে কমে যাবে, তবে সামান্য সম্ভাবনা থাকছে, যেহেতু 26 পর্যন্ত থাকবে, তাই 24 পরগনা, কলকাতা, হাওড়া ওদিকেও কিছু অংশে পেতে পারে। এই সম্ভাবনাগুলি কিন্তু থাকছে 25 তারিখ পর্যন্ত। তারপর যেটা হবে আমাদের বলবো 26 তারিখে, এই সময়কালে অনেকটা একটু হালকা হয়ে যাবে, নিম্নচাপের মতো করে হালকা থাকবে, হয়তো 1-2 পশলা করে ঝমঝম করে বৃষ্টিপাত নামবে, সব সময় হবে না। এই থাকলো, পরে আবার কিছু পরিবর্তন হলে পরে আপডেট জানিয়ে দেবো। ধন্যবাদ।